মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ মন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতে বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এবার তোমার ওই জীবনের গুনাহগুলা যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলা কই? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা, ও বান্দা, আয় 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 দেখি তোর আমলনামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমলনামা। আল্লাহ এক কপি নিয়ে বৈশা রয়েছে। বলেন আল্লাহ, আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ভাঙব না। ও নাজিরপুরের মায়েরা, ঘরের কোনায় বসে বসে কান্দো গো মা। আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো, আল্লাহরে সাক্ষী রাইখা গো আল্লাহ, আমি আর বেপরদা হব না। ও কলিজার টুকরা যুবকেরা রে, তুই মনে করেছস আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি? কে বলেছে রে যুবক তুই বুড়া হবি? কে বলেছে রে যুবক তুই আরো 50 বছর বাঁচবি? ও বুড়া বাবারা, তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কানছে। নবীজি ডাইকা ডাইকা কয়, বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয়। বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি নবীর বড় রাগ হয়। তে বুড়া হইছে, এরপরেও কি বুঝে না তে এই দুনিয়াতে থাকতো না? সুবহানাল্লাহ। তার দিন টান টান চামড়া আছিল, এখন দি চামড়া ঢিল হইছে। ভরাট গাল ছিল, গালের ভিতরে ঘর্ত হয়ে গেছে। দাঁত ছিল কি সুন্দর, দাঁতগুলো পড়ে গেছে, হাড্ডি আর খাইতে পারে না। গোস্তগুলাও চাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই। কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। এখনো তুমি গুনাহ করো, তুমি আর সওয়াব করবা কবে রে আব্বা? তুমি আর সওয়াব করবা কবে? তোমার সময় শেষ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। এখনো তুমি দিনের আশা করো, সূর্য ডুবে যাবে যে কোনো সময়ে আব্বা। এজন্য আল্লাহর নবী কয়, যুবকটি যখন গুনাহ করে তখন আমার মায়া লাগে, আর বুড়া যখন গুনাহ করে তখন আমার বড় রাগ হয়। আমার বড় রাগ হয়, আমি নবী বড় রাগ হই। বুড়া মানুষগুলা কেন এমন করে? এবার ওই মানুষটা মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? ফজরের নামাজের পরে সব চলে গেল। বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এই যে 2025 সালে 8 তারিখে নাজিরপুর মাহফিল শুইনা মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ ছাড়ব না। এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে,
এবার চিল্লান দিয়া মানুষটা সাজদায় চলে গেছে। মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে, ধরে সেরে আল্লাহর পাওয়ার ছাড়ে না। চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পা গুলা ভিজাই দিতে আছে। মাওলা ও রব্বে করিম, আমি আল্লাহ বাচ্চার বলে গো মাওলা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বান্দা এবার আল্লাহর লগে কথা কয়, বান্দার আবেগ এবার উতলে উঠেছে। ভালোবাসা তার সীমাহীন, বাঁধ ভাঙ্গা ভালোবাসা। এবার মানুষটা চিল্লান শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া কেন আছে আমারে মাফ করার? আমি ছাড়া ডাকুন না তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার ডাকার মতো অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে, আবার ডাক না শুনলেও তোমার চলবে, কিন্তু আমি আর আল্লাহ পাবো কই? আমার তো একটাই আল্লাহ। মানুষটা গৈরাইতে আছে, মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায়, দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায়। আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়ে দিছে, বান্দা উঠ, বাড়িতে যা, তুই গোনা করলে কুদ্দুর কসত পাহাড় পরিমাণ, যা যা টেনশন করিস না, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তুই গোনা করলে কুদ্দুর করছত পুকুর পরিমাণ, খাল পরিমাণ, নদী পরিমাণ, তোর গোনা যদি হয় খাল ভরা, তোর গোনা যদি হয় নদী ভরা, তোর গোনা যদি হয় ওই কি বলে নদী ভরা, খাল ভরা, পুকুর ভরা, নদী ভরা, তুই গোনা করছস, আর আমার ভালোবাসা, আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল। তুই যদি 5 মণ পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও, তুমি পাক হয়ে উঠে আসো, সমুদ্র না পাক হয় না। তোমার পাহাড় পরিমাণ গোনা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না। কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। ও বন্ধু, সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে। এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধইরা জিগায়, মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায়, উপজেলা চেয়ারম্যানের যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো, তুই বিলে ওই উটের গুস্ত দেশ নাই, দুম্বার গুস্ত দেশ নাই, করছস কি করছস কি? একজনের পর একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আমার কলিজার টুকরা যুবকের কাছে। ও মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ মন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতে বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এবার তোমার ওই জীবনের গুনাহগুলা যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলা কই? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা
ও বান্দা আয় 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 দেখি তোর আমল নামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমল নামা। আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমল নামায় তো নামাজ দেখি না, রোজাও তো দেখি কম কম। কয় আল্লাহরই ছুটুবেলা যে বাংসি হেডি। কয় নামাজ, কয় শীত বেশি পড়ছিল, আল্লাহ সহ্য করতাম পারছি না। কয় এত দান করলে কেমনে হইব? এদিকে আয়। আইনা সেরা কইব যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝ জ্বালাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তো যায় না। তার গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাইগা যাবে। আল্লাহ বলবেন দেখি আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও। এবার সওয়াবগুলো এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়। কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়। আবার যখন নতুন করে মাপ দিছে, সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রইছে, গোনার পাল্লাটা আলগি পড়া গেছে। তার তো মনে ফুর্তি লাগতেছে, কারবার তো গইটা গেছে, কিন্তু তার টেনশন এত সোয়াব তো আমি করছি না, আইলো করতে। তা এবার আল্লাহরে ডাকবে, জিগাইব আল্লাহ এত সোয়াব পাইলাম কই, আমি তো এত সোয়াব করি নাই। ওই যে নাগাইশের হুজুরে আইছিল, মাহফিলও যে কইছিলা, আমি তো সব দিয়ে গোনা মাফ করাইয়া সোয়াব দিয়ে রাখা দিছি। আমি জানি রে এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার, এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই, আজকে দিয়া দিলা। আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সওয়াবের, তুই আটকা পড়ে যাবি, সওয়াব পাবি কই? দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভোগ করে ফেললি, দুনিয়ায় তোরে কষ্ট দিছি, এই পরকালে তোর একটা নাজাত দেওয়ার জন্য এই যে সওয়াবগুলা রাইখা দিলাম। আপনি সিল্লান দিয়া বলবেন, হ নাগাইশের হুজুরে এই কথাটা কইছে, সোয়াব বিলে কিছু পরকালের জন্য রাইখা দেবে কিয়ামতের ময়দানের জন্য। ভাই তখন তুমি সিল্লাইয়া কি কইবা জানুনি? এখন তো তুমি সায়স্টল বইয়া বইয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না, কত মানুষে বছরে বছরে হয়, আমার 12 বছরেও হয় না। কত মানুষ 8টা গেলে হইয়া যাই, আর আমি কত চেষ্টা করে গেলাম, মাজারও গিয়া খতম পড়াইলাম, গরু দিলাম, খাসি দিলাম, এতিমখানার ফলা ফাইন্ডে গরু জব কইরা খাওয়াইলাম, আমার গড় কফালো ফলা নাই। আমার এই টিহা খাইব গীতা কেড়ায়, হুজুরে না কয় দোয়া করলে কবুল হয়, আমার এই দোয়াটি কু হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন করে দিছে, তে সিল্লান দিয়া কইবা আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিসও না দিতা, সবটি সোয়াব যদি রাখা দিতা, কিয়ামতের ময়দানও আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইতাম। ও মুসলমান, কোনদিন তোমাদের কাছে মুশতাক ফয়েজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কথাগুলা মান্না মান্না চললো, মান্না মান্না চললো। আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে, মাইকের মিনারায় মনে, ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আছো, তোমারে সবাই মিলে কাফন পরাইয়া দিবে, মাটির কবরে দাফন করে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 34 বছর বাংলাদেশে, বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে 34টা বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক উঠবা না, একটা লুক নড়বা না, এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো। সবাই মিলে আজকে দোয়া করব,
দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য। তোমার যাদের আম্মা নাই তুমি বুঝছো নি আব্বা কারে কয়। তোমাদের যাদের আব্বা নাই তুমি বুঝছো নি রে আব্বা কারে কয়। আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি তখন ছোট মানুষ, আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয় নাই। আমি ভালো করে বুঝিও না আব্বা কারে কয়। আমি বুঝার আগে আমার আব্বা বিদায় হয়ে গেছেন। আমার মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাঝে মাঝে যখন কোথাও মাহফিলে যাই, ছেলেরা যখন আইসা হাতে ধইরা, মুরব্বীরা যখন দোয়া চায়, হুজুর আব্বার জন্য দোয়া কইরেন, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে মাহফিল থেকে বাড়িতে গেলে মাঝরাত সবাই যখন ঘুমিয়ে থাকে, গরুগুলো যখন ঘুমায় গোয়াল ঘরে, পাখিগুলো যখন ঘুমায় আপন নীড়ে, অবন্ধু বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি মুশতাক ফয়েজি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমার আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই, মাথার কাছে বৈশা বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি যে ঘুমান, বাংলাদেশ তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, বাংলাদেশ অনেক ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান 3 টুকরা মার্কিন চাদর পেছাইয়া এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা। আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবরে আপনি কি খান? আল্লাহ আপনার কোনো খাবারের ব্যবস্থা করছে নাকি? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে উঠে। ও নাজিরপুরের মানুষ, আমি জানি না রে এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই আব্বা, একটা মানুষ নড়বা না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, সবাই মিলে আম্মার জন্য দোয়া করব। আল্লাহর নবী কয়, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই বাবা তোমার জন্য কিচ্ছু করে নাই। যেই জমিনগুলা চাষ করে খাও বাবার দেওয়া জমিন, যেই ঘরের ভেতরে ঘুমাও বাবার উঠানো ঘর, যেই দোকানে ব্যবসা করো বাবার দেয়া ব্যবসা, এমন বাবারে ভুইলা গেলা, দোয়া না করে চলে যাবা, কেমনে পারবা? কেমন কলিজা তোমার? তুমি যদি চলে যেতে চাও সাদা কাগজে 1 লাইন লিখে নাও। তুমি যদি আজকে আব্বারে ফালাইয়া তুমি বাড়িতে যাও, যেই দিন তুমি কবরে ঘুমাবা, তোমারে ফালাইয়াও তোমার ছেলে মাহফিল থেকে চলে যাবে, ঠিক কিনা? তুমি তো আসছো, তোমার ছেলে আসবেও না, আসবেও। তুমি তো শিখাইছো। তুমি দোয়ার সময় চলে যাও, তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে। আব্বার জন্য দোয়া করবা বেড়া, আম্মার জন্য দোয়া করবা, তোমার চলে যেতে মন চায়? যে যেখানে পারো বসে যাও, যদি জায়গা থাকে বসে পড়ো, যদি জায়গা হয় একটা লোক পারলেও বসে পড়েন, জায়গা না থাকলে অন্য কথা। এদিক দিয়ে জায়গা আছে বসেন, আপনি যে চশমা দাও আপনি বসেন, আরো যারা আছেন বসেন, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব। পেছনে যারা আছো বসে পড়ো, মাদ্রাসার ছাত্ররা সবাই বসো, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। কলিজা তো পাষাণ হইছে কেমনে, মন এত শক্ত হইছে কেমনে রে আব্বা? মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। গড়িয়া গড়িয়া কানলে ঋণ পরিশোধ করতে পারবা না।